সময় খুব অল্প, আমরা গতিবিদ্যা সিকিউগুলো একদম এক নজরে দেখে নিই। দেখো প্রাস থেকে আসবেই, নিশ্চিত থাকো। সো প্রাসে যে কয়টা টাইপ হয় জাস্ট একটু দেখে নাও। যেমন সবচেয়ে কমন গ নম্বরে যেটা পাবাই সেটা হচ্ছে 2 সেকেন্ড পর বলটির মানে বলটার বেগ কত। কেমন, এই যে ক্রিকেট বল মাঠে রিপন একটা ছক্কা হাঁকাইছে, সেটা দেখো 30 মিটার পার এত প্রারম্ভিক বেগে যাচ্ছে, 30 মিটার পার সেকেন্ড বেগে, এবং সেটা দেখার জন্য দেখা যাচ্ছে সে একটা সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব। এই যে কথাটা আছে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব, তুমি ওকে বলো সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব আমরা কখন পাই বা ম্যাক্সিমাম পালা কখন পাই, যখন থিটা 45 ডিগ্রি হয়। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ও 30 মিটার পার সেকেন্ড বেগে হাঁকিয়েছে। 2 সেকেন্ড পর বেগ কত, এই জিনিস যখন বলবে তোমার দুইটা জিনিস বের করতে হবে। 2 সেকেন্ডে তুমি কি করবা, প্রথমে vx বের করবা। হ্যাঁ, x অক্ষ বরাবর যে vx সমান কি v0 cos θ নট। সো এই জায়গাতে এটা বসাই দিলে এই মান পাচ্ছ, এবং vy বের করবা। vy এর সূত্র কি, v0 sin θ নট মাইনাস gt। এখানে g এর মান 9.8, এবং দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কই গেল 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ড পর বলটির বেগ, যেহেতু বলছে 2 সেকেন্ড পর, সো t এর মান 2 সেকেন্ড এখানে বসাই দিবা। 2 সেকেন্ড বসাই দিলা, এখান থেকে তুমি এটা পাইলা। এখন vx vy পাইছো, এটা কিন্তু মেইন v না। সো মেইন ভিটা পাইতে গেলে কি হইলো, √vx² + vy² দিয়ে তুমি v পেয়ে গেলা। 2 সেকেন্ড পর বেগ হয়ে গেছে। এরপর বলতেছে বলটা মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা। এর থিওরিটা ফেলে কি, যে ফিল্ডার ধরো এখানে কত মিটার দূরে আছে, দেখো ফিল্ডার 40 মিটার অতিক্রম করছে, এবং কত সেকেন্ড কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখো ফিল্ডার 40 মিটার দূরত্ব অতিক্রম করতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কত সময় তার লাগছে, t সমান হচ্ছে s/v। তাহলে 40 কে 10 দিয়ে ভাগ করলে আমরা 4 সেকেন্ড পাইলাম। এখন যদি এমন হয় যে এই বলটার উড্ডয়নকাল 4 সেকেন্ডের কম, তাইলে বল পড়ে যাবে, ফিল্ডার এসে বল হাতে পাবে না। আর যদি 4 সেকেন্ডের বেশি হয়, তাহলে ফিল্ডার 4 সেকেন্ড এসে দাঁড়িয়ে থাকবে, তারপর বলটা আসলে ইজিলি ক্যাচ ধরবে যদি ধরতে পারে। তাহলে হিসেবে আমরা উড্ডয়নকালটা বের করব। উড্ডয়নকালের সূত্র কি, 2v0 sin θ নট বাই g। সো এই জায়গায় তুমি সব মান বসাই দাও, দেখো 4.33 হচ্ছে, অর্থাৎ ওর আসতে লাগছে 4 সেকেন্ড আর ওর পড়তে লাগবে 4.33 সেকেন্ড, তার মানে ইজিলি ক্যাচ ধরতে পারবে। ওকে, পরের যে ম্যাথটা আসে সেটা হচ্ছে এই দেখো, আরো এই টাইপের একটা ম্যাথ আসছিল। এখানে দেখো সেই একই রকম এত সেকেন্ডে বেগ নির্ণয় করো। আর এটা হচ্ছে যে ফরের পানিগুলো বেশি অঞ্চল জুড়ে, এই যে বেশি অঞ্চলের কথা বলছে, তার মানে তোমাকে দুইটা ফরের ক্ষেত্রে দুইটা পাল্লা বের করতে হবে, যার পাল্লা বেশি সে বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তেছে। তারপরে ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি বলছে, যে উদ্দীপকের আলফা কোণ, এই যে এই আলফা কোণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমার কি কি তথ্য আছে, আমার প্রথমে v0 দেওয়া আছে প্রারম্ভ বেগ, এবং দেখো উড্ডয়নকালটা দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমি বের করতে পারবো। আমার t এর সূত্র কি, t সমান হচ্ছে 2v0 sin θ বা sin θ, ওই থিটার বদলে আমরা যেখানে আলফা কোণ দিছি আলফা বসাবো বাই g। আমার t এর মান বসাই দেবো, v0 এর মান আমি জানি v0 বসাই দেবো, sin আলফা জায়গায় থাকবে, g এর মান 9.8 বসাই দেবো, সেখান থেকে sin আলফার মান তুমি পাইলা হচ্ছে 30 ডিগ্রি। এখন এটা কি কখনো হইতে পারে যে আমি দুইটা ভিন্ন কোণে একই প্রারম্ভিক বেগে ছুড়লাম, কিন্তু আমার পাল্লা সমান হইলো, আর এর মান সমান হইলো, হইতে পারে। আমরা জানি এটা, যে যদি দুইটা কোণ পরস্পর পূরক কোণ হয়, পরস্পর কি কোণ হয়, পূরক কোণ, অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একই প্রারম্ভ বেগে ছুড়লে তাদের পাল্লা সেম হয়। এখন এই জিনিস তো তুমি সরাসরি বলতে পারবে না। এখানে বলছে কি, দেখো ঘ নম্বরের প্রশ্ন বলছে যে এই পথে না গিয়ে যদি এই পথে যাই, তাহলেও কি একই পাল্লা হওয়া সম্ভব বা সি বিন্দুতে পৌঁছানো সম্ভব। তো এটা তুমি কিভাবে করবে, তুমি এইভাবে প্রমাণ করবে যে উভয় ক্ষেত্রে আমার আর সেম হচ্ছে। এবং তুমি দেখো সূত্র এখানে বসাই দাও, v0 sin 2 আলফা পাল্লার যে সূত্র, আর জায়গাতে v0 sin 2 বিটা, তাই না, সব বসাই দিলা। এই v0 স্কয়ার উঠে গেল, g উঠে গেল, বাকি থাকলো sin 2 আলফা sin 2 বিটা। এখন sin 2 বিটাকে তুমি যদি এইভাবে লেখো 180 sin 180 - 2 বিটা, এখানে কোনো চেঞ্জ হচ্ছে, তাতেও তো সেটা sin 2 বিটা থাকে। ফলশ্রুতিতে যেটা আমরা পাচ্ছি, এই 2 আলফা সমান 180 - 2 বিটা পাচ্ছি। সেখান থেকে 2 আলফা = 180 - 2 বিটা, এদিক নিয়ে চলে আসছে 2 আলফা + 2 বিটা 180, সেখান থেকে আলফা + বিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে তুমি প্রমাণ করে বলতে পারবা যেহেতু আলফা + বিটা সমান 90 ডিগ্রি, সুতরাং অবশ্যই আমাদের এই ক্ষেত্রে এই ঘটনাটা পসিবল। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তুমি আলফার মানটা বিটার মানটা বের করতে পারবা যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যাই, তাহলে সেক্ষেত্রে এই পথে যাওয়া পসিবল। কারণ কি, ওই যে তুমি এখানে বলবা যে হ্যাঁ আমার আলফার মান তো আমি জানি, তাহলে বিটার মান হবে হচ্ছে 90 - আলফা। ঠিক আছে, ওখান থেকে 30 বিয়োগ করে দিয়ে বলবো বিটার মান 60 ডিগ্রি হলে পসিবল। ওকে, সবচেয়ে কঠিন কি আসতে পারে প্রাসে, এই ম্যাথটা আসতে পারে প্রাসে। সেটা কি, এই একটা দেয়াল আছে, দেখো এখানে একটা দেওয়াল আছে, কত মিটার দূরে, 85 মিটার দূরে। দেওয়ালটা কতটুকু উঁচু, 2 মিটার উঁচু। প্রশ্ন করছে যে আসলে হ্যাঁ কতটুকু মডিফিকেশন করলে, বা অ্যাঙ্গেল একটা আছে, কত অ্যাঙ্গেলে ছুটছে, দেখো 30 ডিগ্রি কোণে ছুটছে। বলতেছে কত ডিগ্রি কোণে ছুড়লে আমি এই দেওয়ালটাতে বাধা পাইতে পারবো। সো সেটা কিভাবে পসিবল, যে আমি এমন ভাবে ছুড়বো যেন গিয়ে একদম দেয়ালের মাথায় লাগে, খুব বেশি নিচু না, কারণ তাতে অবভিয়াসলি বাধা পাবে, কিন্তু সেটা সর্বনিম্ন পরিবর্তন হবে না, অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। সো আমার একদম দেয়ালের মাথা বরাবর ছুটতে হবে। তাহলে আমি কি কি তথ্য পাচ্ছি এখানে, আমার এখানে এই যে দেখো প্রারম্ভিক বেগ যেটা, সেটা আছে, v0 আছে, হ্যাঁ আমার, তারপর হচ্ছে x আছে, x কি, এই যে কতটুকু দূরত্ব দেয়ালটা সেটা আছে, দেয়ালের উচ্চতা 2 মিটার আছে। এই ক্ষেত্রে যে সূত্রটা, এই সূত্রটা মুখস্থ করতে হবে, এই সূত্রটা মুখস্থ না করলে এই উত্তর পারবা না, এবং সিকিউতে এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে সেই সূত্রটা কি, দেখো y সমান x tan θ নট মাইনাস gx স্কয়ার বাই 2 v0 স্কয়ার cos স্কয়ার থিটা। এই সূত্রটা মুখস্থ করো, এখনই মুখস্থ করো, 30 সেকেন্ড সময় নাও, নিয়ম মুখস্থ করো। y সমান x tan θ নট মাইনাস gx স্কয়ার বাই 2 v0 স্কয়ার cos স্কয়ার থিটা। সবগুলো মান বসাই দাও। দেখো এই x এর মান তুমি জানো, এই x এর মান জানো, g এর মান 9.8 তুমি জানো, v0 এর মান ওখানে আছে তুমি জানো, y এর মান যে 2 সেটাও তুমি জানো, সব বসাই দাও। দেখো এখানে একটু কমপ্লেক্স ক্যালকুলেশন আছে, তোমরা পিডিএফটা চাইলে এই ভিডিও কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লেখো, অথবা আমার পেজে মেসেজ দাও, একই সাথে আমি তোমাকে পিডিএফটা ড্রাইভ আকারে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো এই লাস্ট মোমেন্টে দেখে যাও, পরীক্ষার আগে যেহেতু একদম। সো এই জায়গাতে জাস্ট ক্রস গুণ করে এখান থেকে তুমি tan এর বদলে, দেখো এখানে tan ছিল, হ্যাঁ বা cos স্কয়ার থিটা ছিল, সেটাকে তুমি sec স্কয়ার থিটা করলা উল্টো করে। sec স্কয়ার থিটাকে কিন্তু আমরা সূত্রে এইভাবে লিখতে পারি, tan স্কয়ার প্লাস 1। সো tan স্কয়ার প্লাস 1 যদি এখানে থাকে, সেটা যদি গুণ করে দাও কি হয়ে যায়, এইটা tan স্কয়ার থিটা মাইনাস ওই সংখ্যাটা,
ঠিক আছে। তারপর তুমি এখান থেকে নিয়ে এসে এই tan স্কয়ার থিটাকে একসময় পি ধরছো, হ্যাঁ মানে tan থিটাকে পি ধরছো, ফলে tan থিটাকে পি ধরে এখান থেকে p1 এর মান বের করলা, তারপর p1 এর মান তো আসলে থিটার tan থিটার মান, সেখান থেকে থিটার মান বের করলা। এখন দেখো দুইটা থিটার মান বের হইছে, একটা 62 আর একটা হচ্ছে 29, কিন্তু দুইটাই উত্তর হবে না। কারণ কি বলছে সে 30 ডিগ্রি কোণে ছুটছে, এখানে সর্বনিম্ন পরিবর্তন। আচ্ছা তুমি আমাকে বলো 30 থেকে কোনটাই সর্বনিম্ন পরিবর্তন হয়, 62 তে গেলে সর্বনিম্ন না 29 কারণ 1 ডিগ্রি পরিবর্তন করলেই আমার ঘটনাটা ঘটে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে উত্তর, দুইটাই কিন্তু উত্তর হবে না, মনে থাকবে। ওকে ঠিক আছে। এখন আরেকটা সর্বশেষ দেখো, এটা একটু ভিন্ন ধরনের প্রাস, বাট আসছে পরীক্ষায়, এ দেখো আসছে, সেখানে আমি তোমাকে একটু দেখে যেতে বলছি। সেটা হচ্ছে যে এই যে ছাদ থেকে একজন 60 ডিগ্রি উলম্বের সাথে একটা জিনিসকে ছুড়ে ফেলছে। এই যে বলছে প্রীতি ম্যাচ খেলার সময় প্রীতম ব্যাটার দিয়ে আঘাত করায় বলটি পার্শ্ববর্তী উচ্চ ভবনের ছাদে পড়লো। ডাক্তারের নিষেধ থাকায় 96 মিটারের বেশি উঁচুতে উঠতে অস্বীকৃতি জানিয়ে ছাদে বলান্তে গেল না, প্লাবন ছাদে গেল এবং উলম্বের সাথে, দেখো প্লাবন উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে এই জিনিসটাকে ছুড়ে মারলো। এবং সেটা কি হইলো, সেটা 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে আসার পর 30 সেকেন্ড পর 2 মিটার উঁচু থেকে প্রীতম ক্যাচ ধরে ফেললো। গ নাম্বারে প্রশ্ন করতে যে কত বেগে প্রীতমের হাতে আঘাত করছিল, ওই সেই ক্রাশের একদম প্রথম ম্যাথটা, vx বের করবা, vy বের করবা, সেখান থেকে v বের করবা, পারবা তোমরা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা ধরা। তো একটা জিনিস চিন্তা করে দেখো যে এই যে ছাদ, এই ছাদের থেকে উলম্বের সাথে আসছে, কিন্তু আমি সবসময় যখন কোণটা নিছি, কোণ কিসের সাথে নিতে হয়, আনুভূমিক বা ভূমির সাথে নিতে হয়। তো আমার এই জায়গাতে ভূমির সাথে আমি কোণ নেব, ভূমির সাথে কোণ নিলে 30 ডিগ্রি আসে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, প্রাসে তুমি এইভাবে, হ্যাঁ ভূমির উপরে কোণ নাও পজিটিভ কোণ, কিন্তু যখন ভূমি থেকে নিচে কোণ নিচ্ছ, এই কোণটা কি হবে, নেগেটিভ কোণ। সো এখানে অ্যাঙ্গেলটাই হবে -30 ডিগ্রি। অ্যাঙ্গেল কি হবে, -30 ডিগ্রি। এই -30 ডিগ্রি তুমি সব জায়গায় বসাবা, দেখো এই -30 ডিগ্রি তুমি সব জায়গায় বসাবা, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম এটা পারবা। এরপরে বলতেছে উদ্দীপকের তথ্য অনুসারে প্রীতম ছাদে উঠতে পারতো কিনা। প্রীতম বলছে আমি 96 মিটারের বেশি উঁচু ছাদে উঠতে পারবো না। আমরা দেখবো ছাদটা আসলে 96 মিটার কিনা। এখন দেখো এই ছাদের হাইট আমরা জানি না, হাইট আমরা বের করবো, কিন্তু আমি জানি প্রীতম 2 মিটার উঁচু থেকে বলটা ধরছিল, আর বলটা এইখান থেকে ছড়াইছিল। তার মানে এই জায়গাতে y হচ্ছে h-2, কারণ ছাদের মোট উচ্চতা থেকে 2 মিটার উচ্চতা বল ট্রাভেল করছে, বুঝতে পারছো। আচ্ছা তাহলে সেই হিসেবে আমি সূত্র জানি h সমান ut - ½ gt স্কয়ার। h এর বদলে তুমি y বসাই দিলা, হ্যাঁ y এর মান কিন্তু আবার h/2, y h-2, হ্যাঁ এই যে আমরা এখানে বের করলাম h-2 বসাই দিলাম। আর এখানে u যেটা, u এর মান কত, v0 sin থিটা, তার সাথে t গুণ দিছি ½ gt স্কয়ার, সব কিছুর মান বসাই দিলাম। দিন শেষে এই -2 এদিকে গেলে +2 হয়ে গেল, আমরা পাইলাম 53.6। এখন তাহলে তুমি চিন্তা করো, আমরা 53.6 মিটার পাইছি, কিন্তু প্রীতমের ডাক্তার বলছে 96 মিটারের বেশি উঁচু ছাদে উঠতে পারবে না। তো ইজিলি 53.6 এ উঠতে পারতো। তার মানে প্রীতম যে কথাটা বলছে সেটা ভুল কথা, ও ইজিলি কিন্তু উঠতে পারতো, ঠিক আছে। এই হচ্ছে প্রাস থেকে আসা ম্যাথ, আর কোনো ম্যাথে ঝামেলা হবে না। আর যদি গতিবিদ্যা থেকে আরেকটু ম্যাথ দেখতে চাও, তাহলে তোমাদের একটুখানি বলি, দেখো এই যে এই একটা ম্যাথ দিছে, দেখো এখানে বলছে বাসটি কর্তৃক 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখানে 16 মিটার পেছন থেকে, বাসের থেকে 16 মিটার পেছন থেকে একজন যাত্রী যাওয়া শুরু করছে। এটা বাসের সময় বেগ আর এটা হচ্ছে যাত্রীর সময় বেগ। বাসটি কর্তৃক, তাহলে আমরা এটা দেখবো না, আমরা এটা দেখবো 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এই হচ্ছে 4 সেকেন্ড, আর এই 4 সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি যে তার বেগ 8। তাহলে সেই হিসেবে আমরা এর সূত্র কি জানি, সমান v - u/t। আমরা সূত্র বসাই দিলাম 8 - 0, এখান থেকে আমি 2 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এখান থেকে আমি সূত্র কোনটা বসাবো, s সমান ut + ½ at স্কয়ার। সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি ওর u বা আদিবেগ ছিল 0, ফলে ওই 0 হওয়ার কারণে ut পুরো উঠে গেল। হাফ ইনটু এর মান পাইলাম 2 বসাই দিলাম, আর 4 সেকেন্ডে তার মানে 4 স্কয়ার বসাই দিলাম, পাইলাম 16 মিটার। গ নাম্বার পাইছি। ঘ নাম্বারে কি বলতেছে, উদ্দীপকের যাত্রী বাসটি ধরতে পারবে কিনা। সিচুয়েশনটা দেখো, বাস অলরেডি যাত্রী থেকে 16 মিটার সামনে আছে, এও যাওয়া শুরু করছে, এও যাওয়া শুরু করছে, এ যাচ্ছে সমবেগে 8 মিটার পার সেকেন্ড বেগে, আর বাসটা সে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, ত্বরণ আমরা বের করে ফেলছি 2 মিটার পার সেকেন্ড। ধরলাম এই x দূরত্বে, দেখো এর থেকে x, বাস থেকে x দূরত্বে যাত্রী এবং বাস মিলিত হবে, এক জায়গায় মিলন হবে। তাহলে সেই হিসেবে এইটুকু দূরত্বে বাসের আমি হচ্ছে x, বা এই যে x যেটা, x এর সমীকরণটা আমরা বের করি, আমরা জানি s সমান ut + ½ at স্কয়ার। এখন বাস স্থির অবস্থায় ছিল, আমরা একটু আগে দেখলাম এই যে বাস স্থির অবস্থায়, তাহলে ut এর উঠে গেল, ওটা পুরোটা 0 হয়ে গেল। ½ gt স্কয়ার, এই ½ at স্কয়ার, এর মান 2 বসাই দিলাম, তাহলে 2 আর ½ এটা নাই হয়ে গেল বা 1 হয়ে গেল। তাহলে আমি x সমান পাইলাম, কি বললাম, x সমান পাইলাম হচ্ছে t স্কয়ার। ওকে, এদিকে যাত্রীর দিকে তুমি একটু খেয়াল করো, যাত্রীকে 16 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, আবার বাসের x মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে যাত্রীর মোট অতিক্রান্ত দূরত্ব কত, 16 + x। তাহলে আমি 16 + x বসাই দিছি s এর বদলে। আর যাত্রী সমবেগে যাচ্ছে, সমবেগে সূত্র s সমান vt, v কত 8, আর t তো আমি জানি না, t এর বদলে আমি t বসাই দিলাম। তাহলে সেই হিসেবে 16 + x সমান কি হলো, 8t, বুঝছো। তাহলে এখান থেকে আমি কি করলাম, এবার x এর মান যেটা, এই এর মান বসাই দিলাম, বসাই দিলে আমার এখান থেকে এই যে 8 - 4 হোল স্কয়ার = 0, তাহলে 8 = 4। তার মানে 4 সেকেন্ড পর যাত্রী বাসটি ধরতে পারবে। ওকে, এরপর একটা ম্যাথ আসে, দেখো ম্যাথটা এরকম যে উদ্দীপক অনুসারে ওই অংশে ত্বরণ নির্ণয় করো। আবার সেই ওই অংশে ত্বরণ বলছে, তাহলে ওই সেই v - u/t। তাহলে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি কত, v হচ্ছে 3 আর t হচ্ছে 2 সেকেন্ড, আর তার u হচ্ছে 0। তাহলে সেই হিসেবে 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে। আর এখানে বলতেছে ওই অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বি অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এরকম ম্যাথ যদি পাও ছাড়বা না, দ্রুত করে ফেলবে, কারণ তুমি জানো এগুলো তো একদম কাটামাত। তো এখানে ওই অংশে কতটুকু দূরত্ব, ওই যে s সমান ut + ½ at স্কয়ার, এই সূত্র দিয়ে করবা। এখান থেকে 3 মিটার পাইলাম আমি, u আমি দেখতে পাচ্ছি 0, ut সেখানে উঠে গেল, আর এর মান তো আমি এখান থেকে 1.5 পাইছি, বসাই দিছি। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমি 2 সেকেন্ড সে অতিক্রম করছে, সেই 2 সেকেন্ড আমি এখানে বসাই দিলাম, 2 সেকেন্ড চলছে ওই অংশে। ওকে, পরেরটা দেখো, এখানেও কিন্তু 2 থেকে 4, অর্থাৎ 2 সেকেন্ড চলছে, কিন্তু এখানে সমবেগে চলছে, সমবেগে সূত্র s সমান vt, বেগ কত ছিল 3, তাহলে 3 × 2 সমান 6 মিটার। তার মানে অফকোর্স আমরা যদি দূরত্ব হিসাব করি, তাহলে আমরা দেখব দূরত্ব ভিন্ন, এই বি অংশে বেশি দূরত্ব অতিক্রম করছে। লাস্ট একটা দেখো, সেটা হচ্ছে যে নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এরকম যখন নবম বলবে না 9 সেকেন্ড পর, এভাবে বলবে না, বলবে নবম সেকেন্ড, অষ্টম সেকেন্ড, থার্ড সেকেন্ড, তখন সূত্র এটা STH, অর্থাৎ অততম সেকেন্ডে সমান হচ্ছে u + ½ a × 2t - 1। ঠিক আছে, সূত্রটা দেখো,
এই যে এই হচ্ছে সূত্র, ঠিক আছে। ওকে, তো এখানে নবম সেকেন্ড বলছে, কিন্তু তার আগে একটা জিনিস আমার খেয়াল করতে হবে। আমার এই সূত্রে একটা এ আছে, এটা আমার বের করে নিতে হবে। এখানে খেয়াল করে দেখো, প্রতি 2 সেকেন্ডে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, প্রতি 2 সেকেন্ডে 2 থেকে 6, 6 থেকে 4, 4 থেকে 14, 4 করে আমার বেগ বাড়ছে। তার মানে আমি বুঝতে পারছি কি, আমার প্রতি 2 সেকেন্ডে 4 করে বেগ বাড়ছে। তাহলে সেই হিসেবে আমি এ সমান জানি ডেল্টা ভি বাই ডেল্টা টি, সেখানে আমি বসাই দিলাম যে 2 সেকেন্ডে 4 করে ত্বরণ বাড়ছে, তাহলে এখানে 4 করে বেগ বাড়ছে, তাহলে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমি যদি এখানে এবার বাকিগুলো বসাই দিই, ইউ এর মান আমি জানি, ইউ দেখতে পাচ্ছি আমি 2 বসাই দিলাম, হ্যাঁ, হাফ হাফ বসাই দিলাম, এ আমি মাত্র বের করলাম 2, 2t, হ্যাঁ, নবম সেকেন্ড বলছে, তাহলে এখানে 9 বসাই দিলাম, হিসাব করলে 19 মিটার বের হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। লাস্ট আরেকটা জিনিস আসছে, এটা খুবই রেয়ার, তারপরে দেখতে পারো এরকম অবস্থায় ছিল, হুট করে উঁচু করা হলো। ঠিক আছে, তো প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, মোট আছে 5টা ব্লক, তার মানে মোট হাইট কত হলো, এই জায়গার মোট হাইট কত হলো বলো তো, 15 × 5 বা 250 সেন্টিমিটার বা 2.5 মিটার। এখন যদি উপর থেকে কোনো একটা জিনিস পড়ে, তাহলে কত বেগে পড়বে? সূত্র কি, v সমান √2gh, মান বসাই দাও, 2 9.8, আর এখানে h এর মান মাত্র বের করলো 2.5, ব্যাস, এখান থেকে সম্ভবত √49 এত মিটার পার সেকেন্ড বের হবে, অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, ব্যাস, তাহলে এই হচ্ছে গতিবিদ্যার ম্যাথ। আমি জানি না কত সময় লাগলো, সম্ভবত খুব অল্প সময় নিয়েছি, বাট প্লিজ একটু দেখে যাও এই জিনিসটা। যদি কেউ পিডিএফ চাও, ভিডিওর কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখে আমাকে একটু পেজে মেসেজ দাও, আমি সাথে সাথে তোমাকে, আমি জেগে আছি, সাথে সাথে তোমাকে ড্রাইভে ভেক্টর এবং গতিবিদ্যা দুইটারই দিয়ে দিচ্ছি। ঠিক আছে,